নীলাদ্রি লেকে নীল শাড়ি পরে চলে এসেছি, তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে। জামাই তো রেগে কথাই বলছিল না আমার সাথে। সারা রাত না ঘুমিয়ে এই 2 দিনের জন্য ভাসমান বাড়িটাকে আটকে রেখেছিলাম। পাহাড়ের আকাশে জাস্ট একটু উড়ে বেড়াবো, তাই আমি তো আমার মতো আমার খুশির কারণটা কি সেটা খুঁজে বের করি, কারণ এই আমিটাকে আমি ছাড়া কেউ বোঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের শেষ দিন ছিল এবং আমি প্রতিবারের মতোই নীলাদ্রি লেকে ভোরবেলা আসি। আমাদের বোটটা ছেড়ে দিতে চাচ্ছিল, বাট আমি আটকে রেখে চলে এসেছি লেকে। ভীষণ ইচ্ছে করছিল যে নীলাদ্রি লেকে নীল শাড়ি পরে ঘুরে বেড়াবো। আহা, যদি বৃষ্টি পেতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। এছাড়াও আমি প্রাণচঞ্চল একটা মেয়ে, আমি দৌড়ে বেড়াতে ভীষণ পছন্দ করি। এখানে যেন মনে হচ্ছিল আমি আকাশে উড়ে বেড়াচ্ছি। আমাকে এত স্লিম কেন লাগছে বলেন তো? কারণ আমি প্রতিদিন সকাল এবং রাত্রে অর্গানিক স্লিমিং টি খাই। সাথে করে টাঙ্গুয়ার হাওড়ে কিন্তু নিয়ে এসেছি। যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য পারফেক্ট একটা চা। রেগুলার খাওয়ার ফলে 1 মাসে 5 কেজি ওজন পর্যন্ত কমে যায়। শুধু চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। অর্গানিক এই স্লিমিং টি আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। এই চা খাওয়ার ফলে আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয়, সাথে আমাদের স্লিম রাখে ও ওজন কমায়। দেরি কিসের, এখনই অর্ডার করে ফেলুন। আমার মতো এই পাহাড় প্রেমিক মেয়ে কে কে আছে বলেন তো? প্রকৃতি দেখবার জন্য সারাটা রাত না ঘুমিয়েছিলাম। লেকের পাশে আমাদের হাওড়ে সুলতান বোট রাখা ছিল, তারপরও আমি কিন্তু এসে ভিডিও করি নাই, কারণ সকালের ওয়েদারে ফিল নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু কই, বৃষ্টি তো হলো না। জানি না কেন টাঙ্গুয়ার হাওড়ে আসলে সবচেয়ে ভালো লাগে আমার এই জায়গাটায়। ছোট ছোট পাহাড় থাকে, লেক থাকে, বড় পাহাড় আছে, এন্ড আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। আল্লাহ যদি বাঁচায় রাখে এবং ভাগ্যে রাখে তাহলে প্রতি বছর বর্ষাকালে এই জায়গাতে আসতে চাই। দেখেন, এই ভোরবেলা আশেপাশে কেউ নাই, কিন্তু যত সময় যাবে মানুষের ভিড় হয়ে যাবে। আমি শান্তি মতো একটু ওয়েদারের ফিল নিতে চেয়েছিলাম, পাহাড়, পানি, আকাশ এগুলো দেখতে চেয়েছিলাম। তাদেরকে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, বলে দিয়েছি। তারা বলেছে, বিথি তুমি ধৈর্য ধরো। আমি বুঝে গিয়েছি তারা এটাই বলেছে, আর এই ধৈর্যটাই আমার সঙ্গী। কেউ কি জানে? জানবে কি করে? আমি তো কখনো কাউকে বলিই নাই যে আমার কিসে খারাপ লাগছে। তারপরেও আমি যে কিসে আনন্দ পাবো, কোথায় গেলে সুখ খুঁজে পাবো, সেটা নিজে নিজেই বের করি। এতটুকু বুঝে গিয়েছি এই বিথি মেয়েটার হাসি খুশির কারণ শুধু বিথি হতে পারে। অনেক বকলাম, জাস্ট আধা ঘন্টা সময় নিয়ে এসেছিলাম। আমার আধা ঘন্টার মধ্যে ঘোরাফেরা শেষ। এন্ড আমার স্যান্ডেল কেন জানি কেউ একজন গাছে উঠায় রাখছিল, ওইটাই নামিয়ে আমি আবার পরে নিলাম। 30 মিনিটের নাম করে আমি এখানে 50 মিনিট থেকে গিয়েছি। এত সুন্দর জায়গা রেখে কি যাওয়া যায় বলেন তো? একটুকু মন চায় না। তারপরে বিদায় দিয়ে চলে আসতে হলো আমার বোটে। অনেক বেশি লাক্সারিয়াস একটা বোট, এন্ড এখানে মনে হয় সবাই আসতে চায়। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা বোট, শান্তি করে থাকবেন, খাবেন, এটার থেকে আর কি চাওয়া যায় বলেন? কাজ শেষ করে বোটে আসতে না আসতে বোট ছেড়ে দিয়েছিল, এন্ড এত সুন্দর ওয়েদার ছিল, মাশাআল্লাহ। আমার সাথে শামীম ভাইয়া, মেঘলা পুয়েরা ছিল। তারা একটু করে ঘুমাইছিল, আর আমি তো 1 সেকেন্ডের জন্য ঘুমাইনি। এত সুন্দর জায়গায় এসে যদি ঘুমিয়ে যায় তাহলে তো আমার মিস্টেক হয়ে যাবে। একটু পরে দেখি রাত বিন আলম চলে আসতেছিল, কারণ তারা রাত্রে ঘুমাই গেছে। তো সে এসেই দেখে যে আমি এভাবে ঘুরে বেড়াচ্ছি, তাহলে একটু রাগ করলো মনে হচ্ছে। মাত্রই ঘুম থেকে উঠছে জন্য আমার সাথে কথাই বলছিল না। পরে বললাম, স্যার আপনার কি চা লাগবে কিনা? সে ওয়েদার দেখা নিয়ে ব্যস্ত। এন্ড এখান থেকে আমরা চলে যাব শিমুল বাগানে। তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।